এটার বর্গমূল আমরা করব। এটা বর্গমূল, এটা বর্গমূল পারবেন? এটা কিন্তু বর্গমূল করলে প্রথমে একটা অঙ্ক বা সংখ্যা আসবে, তারপরে দশমিক দিয়ে তারপরে চলতেই থাকবে, ঠিক আছে? কিন্তু আমাদের যে গণিতের নিয়ম অনুযায়ী দশমিকের পরে যে উত্তরটা আসবে প্রথম দুটি আপনি নিতে পারেন, তারপরে তিনটি, হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে প্রথম দুটি। আমাদের শর্ত ছিল কি বলেন? আমরা প্রথমে দশমিকের আগের দুটি মান নিয়ে কাজ করবো, ঠিক আছে? এরপরে আমরা ডাবল ডাবল ধরবো, ঠিক আছে? তাহলে প্রথমে 9 এর কাছাকাছি কত? 3, 9। এখানে এই করার সময় মনে করবেন যে দশমিক নাই। দশমিক কখন নাই আমি সেটা বলতেছি। এই যে 9 এর অবশিষ্ট কত থাকে? 6। এই যে দশমিক আছে, সেই দশমিকের জন্য এখানে দশমিক দেন, বুঝছেন? এরপরে আমাদের শর্ত ছিল যে পরের দুটি নিচে, তাহলে 3 এর ডাবল কত? 6। এরপরে এমন সংখ্যাতে গুণ করতে হবে যাতে এই মানের কাছাকাছি যায়, যদি নাও মিলে কাছাকাছি যায়। তাহলে এরকম কি সংখ্যাতে আমরা গুণ করতে পারি? আমরা যদি 9 নিই, বলেন, আর থাকে 8, 6 নং 54, 54 আর 8 কত? 54 আর 8 62, অবশিষ্ট কত থাকে? 9, 3। হ্যাঁ, আমাদের এমন একটা মান নিতে হবে যে এর কাছাকাছি যাবে, মানে যেটা গুণ করলে এর কাছাকাছি দেবে। আমি 10 দিয়ে করলে তো এটা পার হয়ে যাবে, এই জন্যই নিব না, ঠিক আছে? এরপরে আমাদের পরের দুটি সংখ্যা নিতে হবে। পরের দুটি সংখ্যা 25। এরপরে আমরা আবার চলে আসি, সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা মান হয়েছে? 39 হয়েছে না? এখানে যা থাকবে তার আমাদের ডাবল নিতে হবে। তাহলে 39 এর ডাবল কত? কত নেব? 78। এবার এমন একটা মান নিতে হবে যে এই মানের কাছাকাছি যাবে, ঠিক আছে? দশমিকের অঙ্কগুলো অনেক সময় লাগে, ওটা সাধারণত খুব কম আসবে। এটা শেখানোর জন্য জাস্ট আপনাদের শেখাচ্ছি, ঠিক আছে? তো এরকম একটা মান নেব, সেটা হচ্ছে কাছাকাছি যাবে। আমরা 5 নিতে পারি। এটা কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন, 36তম বিসিএস এ আসছে। আমি কিন্তু ওই যে আমার যে লেখা যে টার্গেট নবম থেকে 20তম গেট, আমি কিন্তু ওই প্যাটার্নেই আপনাদের পড়াচ্ছি। আপনি যখন নবম গেট বা দশম গেটে পরীক্ষা দিতে যাবেন তখন উপলব্ধি করবেন যে আমি কোনো নির্দিষ্ট পদ 16 গ্রেড বা 20 গ্রেডে পদ সিলেক্ট করিনি। আমি আপনাদের পড়াচ্ছি নবম থেকে 20তম গেট। ওই তখন 6 মাস পরে পরীক্ষা দিলে তখন উপলব্ধি করবেন যে স্যার যেটা বলছিল সেটা কাজে কর্মে মিল আছে কিনা। ওকে, আমরা যদি 5 নিই, এখানে 5 দিয়ে গুণ করেন, 5 5 25, 5 হাত থাকে 2, তাহলে 5 8 40 আর 2 42 আর 2 হাত থাকে 4, তাহলে 5 7 35 আর 4 39 হয়েছে? মিলছে? তাহলে অবশিষ্ট থাকতেছে। তাহলে আমাদের বর্গমূল হচ্ছে এইটা, এইটার বর্গমূল হচ্ছে এইটা।